নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর বিধানসভা। আর এখানকার মানুষজন তারা আজ নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা, তাদের প্রত্যাশা, তাদের অভাব অভিযোগের কথা শেয়ার করবেন। গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি সে প্রসঙ্গে যেমন বলবেন, কেমন সাংসদ আগামী দিনে তারা চান সে সম্পর্কেও তারা অনর্গল হবেন। কেমন চলছেন, আছেন কেমন? চলছে মোটামুটি ঠিক আছে। কেন মোটামুটি, কেন দেশের প্রধানমন্ত্রী বলছেন আচ্ছে দিন, আপনি বলছেন মোটামুটি? না আজকের দিন বলে সবার তো আজকের দিন নয়, চলছে, গ্রো হচ্ছে, আগের চেয়ে অনেক উন্নতি হচ্ছে। সামনে নির্বাচন, ভোট তো দেবেন, তো কি ইস্যুতে ভোট দেবেন এবার? এই যে বেকারত্ব আসছে, এত ছেলে যে চাকরি পাচ্ছে না, দুর্নীতি, এইসব নিয়ে ইস্যু হবে। আপনি নতুন জেনারেশনের ভোটার, নতুন প্রজন্মের ভোটার, তো নতুন প্রজন্ম এবার কি মাথায় রেখে কি ইস্যুতে ভোট দেবে? একটাই কথা, যে যেই আসুক সেটাতে কোনো প্রবলেম নেই। প্রবলেম এটাই যে যেন রাজ্যের দেশের উন্নতি হয়, এটাই। যেই আসুক, কেন্দ্রেও যা অবস্থা রাজ্যেও একই অবস্থা। আনএমপ্লয়মেন্ট, জবলেস গ্রোথ, এর বিরুদ্ধে যেদিকে আমাদের ভোট দেওয়ার আমরা সেটাই দেব। পারফরমেন্সের বিচারে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বেটার পারফর্মার হিসাবে নরেন্দ্র মোদী বলুন বা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবং অন দ্য প্ল্যাটফর্ম অফ দি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে পারফরমেন্স করে ভারতবর্ষকে আপগ্রেড করেছে, সেই দিক দিয়ে মাই ভোট গোজ ফর বিজেপি। আমার মনে হয় যিনি বলছেন বিজেপির কথা, বিজেপি তো সামগ্রিক উন্নয়নের স্বার্থে ভারতবর্ষে আসেননি। তিনি আরএসএসের প্রচারক হিসেবে ভারতবর্ষের মানুষকে ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আপনি একজন মধ্যবয়স্ক মানুষ, তো এই জিনিসপত্রের দাম, পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়ছে, সাধারণ মানুষ তাদের নাবিশ্বাস উঠছে রোজের সংসার চালাতে, সেটা কি মাথায় থাকবে? জিনিসপত্রের দাম তো বাড়বে যত দিন যাবে। আমি যদি আর 40 বছর আগের দাম ধরে রাখি সেটা তো সম্ভব নয়। ভারত দেশ উন্নত হচ্ছে, জিনিসপত্র হচ্ছে, জিনিসপত্রের দাম তো বাড়বেই, সেইভাবে ইনকামও বাড়ছে মানুষ। আজকে জিনিসপত্রের রেট বাড়ছে। আপনি আগে 100 টাকার যে ভ্যালু ছিল আজকে আছে কি? নেই। সেটা 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 টাকার ভ্যালুটা তো বাড়বেই। ওটা তো শুধু আমাদের দেশের উপর ডিপেন্ড করে না, ওটা ইউএসের উপর ডিপেন্ড করে, তাদের ডলারের দামের উপর ডিপেন্ড করে। আমরা দেখতে যাই আজকে আমাদের দেশ থেকে মানে সংস্কৃতি বা সব কিছু নিয়ে বাইরের দেশ উন্নতি করে গেছে, আমরা কিন্তু পিছিয়ে আছি। আপনিও নতুন জেনারেশনের ভোটার, নতুন প্রজন্মের ভোটার, তো কি ইস্যুতে ভোট দেবেন এবার? দেখুন, এটা আমাদের পার্লামেন্টের জন্য, দেশের জন্য সার্বিক। তো প্রথম কথা সার্বিক উন্নয়ন। আমরা মধ্যবিত্ত সমাজের মধ্যে খালি একটা শ্রেণীর মানুষের উন্নয়ন করলে হবে না। আমি যেহেতু মধ্যবিত্ত সম্প্রদায় থেকে বিলং করছি, আমরা চাই, এরাই হচ্ছে সব থেকে স্যান্ডউইচ অবস্থা। দ্রব্যমূল্য বৃদ্ধি অবশ্যই, সব থেকে বড় মূল্যবৃদ্ধি খাওয়া দাওয়ার থেকেও আমি বলবো স্বাস্থ্য এবং শিক্ষা, এদের লাগাম ছাড়া বেড়েছে, বিশেষ করে ওষুধের দামটা, সেটা একটা বড় ব্যাপার। আমি 60 বছর আগে চাল কিনে খেয়েছি 20 টাকা কেজি, আমি এখন চাল কিনে খাই 40 টাকা কেজি। তাহলে চাষির মজুরিটাও বেড়েছে। দোজ হুজ আর দ্য ম্যানুফ্যাকচারার অফ মেডিসিন, তাদের মেশিনারিজের দাম বেড়েছে, তাদের ট্যাক্স বেড়েছে, জিএসটি বেড়েছে, তাদের ইনস্টলেশন কস্ট বেড়েছে, লেবার চার্জ বেড়েছে। ভোট যখন দেবেন কি কি মাথায় রেখে ভোট দেবেন? উন্নয়নকে সামনে রেখেই ভোট দেবে। দিন দিন যত যে সময় যাচ্ছে আমরা দেখছি পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তো আবার ভোটের মুখে গ্যাসের দাম খানিকটা কমলো। কি মনে হয়, এটা কি ভোটের চমক নাকি মানুষের উপকারের জন্য করা? না, এটা অবশ্যই ভোটের চমক। আজকে মূল্য কমেছে, আবার ভোটটা পেরিয়ে গেলেই মূল্য বেড়ে যাবে, এটা তো সবসময় দেখা যাচ্ছে। মেদিনীপুরের তাপমাত্রা দিনের বেলায় 40 ডিগ্রি পার করেছে অনেক দিন, কিন্তু সামনে নির্বাচনী উত্তপ্ত রয়েছে। কিন্তু দিনের যে তাপমাত্রা, তার থেকে বাঁচতে, তার থেকে রেহাই পেতে আজ সূর্য ডোবার পরে দিনের আলো ছেলে রাতের আলোয় আজ নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে, এবং এখানকার মানুষজন তারা তাদের কথা বলছেন, তাদের সুখ দুঃখের কথা বলছেন। আসবো আবার আপনার কাছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, আপনি এর আগে বলছিলেন দ্রব্যমূল্য বৃদ্ধি, এবার তো নির্বাচনে একটা ইস্যু হওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই, দ্রব্যমূল্য বৃদ্ধি যেরকমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, ওষুধের দাম যেরকমভাবে বাড়ছে, সে তো নিশ্চয়ই একটা ইস্যু হওয়া উচিত। এটা তো অস্বীকার করার কিছু নেই। ভোট দিতে গিয়ে যাওয়ার সময় তো এটা মাথায় রাখতেই হবে যে বিশেষ করে ওষুধের দামটা আজকে অনেকভাবেই বেড়ে যাচ্ছে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু আবার ওষুধের দামও বাড়ছে। আবার দেখুন যে ইন্ডিয়া এখন ফার্মাসিউটিক্যাল হাবও হয়ে গেছে, এখান থেকে প্রচুর বাইরে এক্সপোর্ট হচ্ছে ওষুধ। এইসব নিয়ে ভাবতে হবে, জনগণ যাতে কম দামে ওষুধ পায়, ভালো গুণমানের ওষুধ পায়, সেগুলো দেখতে হবে, সেগুলো চিন্তা করতে হবে। এটাই হচ্ছে ব্যাপারে, এইসব ভেবেই ভোট দিতে যাওয়া হবে। কি মনে হয়, সিএ, রাম মন্দির প্রভাব পড়বে ভোটে? হ্যাঁ কিছুটা তো পড়বে। কেন বলছেন?
জনগণের তো কিছু ধরুন ধর্মীয় ভাবাবেগ যারা, তাদের ক্ষেত্রে তো একটু পড়তেই পারে। আমাদের রাজ্যে হয়তো পড়বে না অতটা, বাট হ্যাঁ এটা তো বাস্তব, কিছু তো বায়াসড মানুষ থাকেই, তাদের একটা ভোটের প্রভাব তো অবশ্যই পড়বে। না না, পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রভাব কোনো পড়বে না। সিএ প্রভাব তো পড়বে না। রাম মন্দির, রাম তো সবারই দেবতা, আমারও দেবতা, আপনারও দেবতা। রাম সবার হৃদয়ে থাকে। রামকে নিয়ে রাজনীতি করে পশ্চিমবাংলার বুকে কিছু হবে না। ধর্ম নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, আর কিচ্ছু নয়। ধর্ম মানুষকে খাওয়াবে না পড়াবে, ধর্ম মানুষকে কে দেবে? ধর্ম মানুষের সংগতি নষ্ট করবে, ধর্ম মানুষের বিপদ রেখে আনবে। ধর্ম কোনোদিনও সুস্থ সমাজ সচেতনতার লক্ষণ নয়। ধরে নিন আপনি সাংসদ হলেন, তো প্রথম কাজটা কি করবেন মেদিনীপুরের জন্য? প্রথম কাজ মেদিনীপুরের রাস্তাঘাট আগে ঠিক করব। মেদিনীপুরের পার্শ্ববর্তী যেসব জায়গাগুলো আছে, অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, সেখানে যেন অনেক ইন্ডাস্ট্রি হয়, লোকজন এখানে চাকরি পায়, সেইগুলোই দেখব। একটা যেন স্মার্ট সিটি তৈরি হয়, সেগুলো দেখব। এত টোটোর দাপট যেন কমে, এগুলো দেখব। ধরুন আপনি সাংসদ হলেন, প্রথম কাজটা কি করবেন মেদিনীপুরের জন্য? নিঃসন্দেহে কর্মসংস্থান আছে, স্বাস্থ্যর ব্যাপারটা দেখতে হবে, শিক্ষার ব্যাপারটা দেখতে হবে, এগুলো দেখতে হবে, যাতে মানুষ সুস্থ সবলভাবে বাঁচতে গেলে যেটা স্বাস্থ্য, শিক্ষা এগুলো লাগে। প্রথম শিক্ষা সবার আগে, যেটা একদম রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানো উচিত, তবেই মানুষের উন্নতি সম্ভব। দ্বিতীয় স্বাস্থ্য যেটা মানুষের বেসিক নিড। 3 নাম্বার অবশ্যই উনি এটা বললেন যে এটা করা উচিত। আমাদের এখানে জায়গার পর জায়গা পড়ে আছে যেখানে ইন্ডাস্ট্রি হওয়া উচিত, করা যায়। তার মানে এটা নয় যে চাষিদের জমি নিয়ে নিল, ঠিক আছে, জোর করে। কিন্তু অনেক জায়গা আছে যেখানে ইন্ডাস্ট্রি অনেক আছে, ভ্যাকেন্ট ল্যান্ড, ঠিক আছে, সেখানে ইন্ডাস্ট্রি হতে পারে। ধরুন আপনি সাংসদ হলেন, প্রথম কাজটা কি করবেন? প্রথম কাজটা হবে মানুষের যেটা সার্বিক প্রয়োজন, সেই কাজগুলো আগে মেটাতে হবে। শিক্ষা, স্বাস্থ্যটা আগে দেখতে হবে। ধরুন আপনি সাংসদ হলেন, প্রথম কাজটা মেদিনীপুরের জন্য কি করবেন? বেকার ছেলেমেয়েদের জন্য কাজের ব্যবস্থা করা। প্রথম কাজ হচ্ছে ইন্ডাস্ট্রি। আমার মেদিনীপুরে শালবনীতে জিন্দাল হওয়ার কথা ছিল, জিন্দাল বন্ধ হয়ে গেছে। যে ইন্ডাস্ট্রিগুলো আজ পশ্চিমবাংলা থেকে চলে গেছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে ফিরিয়ে নিয়ে এসে আবার বেকার সমস্যার সমাধান, এইটাই আমার প্রথম কাজ হবে। কেমন সাংসদ চান? এই মুহূর্তে যদি বলতে চান, জুন মালিয়া যেরকমভাবে আমাদের এখানে ঘুরেছেন বা প্রত্যেকটা প্রোগ্রামে এসছেন, তো ওটা যদি উনি অ্যাকচুয়ালভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, যেটা উনি এখন ভোটের আগে প্রচারের জন্য প্রত্যেকটা ঘরের কাছে কাছে যাচ্ছেন, সেটা যদি উনি ভোটার পরেও থাকেন, আমি এরকমই সাংসদ চাই। কেমন সাংসদ চান? সৎ ও কর্মঠ, এই দুটোই চাই, সৎ এবং কর্মঠ। তাহলেই হবে, তাহলেই মেদিনীপুর লোকসভার উন্নতি হয়ে যাবে। আমি চাই যে যোগ্য সাংসদ যিনি হচ্ছে, ওনার কথাতে আমি একমত। কারণ কি, পার্লামেন্টে যুদ্ধ করার জন্য, পার্লামেন্টে দাবিকে সাপোর্ট করার জন্য, বলার দাবি আদায় করার জন্য সুযোগ্য, সুশিক্ষিত, ভালো সাংসদ দরকার। পার্লামেন্টে যেন মুখ বুঝে না থাকেন, পার্লামেন্টে আমাদের ইস্যুগুলোকে নিয়ে যেন তুলে ধরে, ওটাই চাই, আর কি চাই। আর সাংসদ কোটায় যে টাকাটা হবে সেটা সঠিকভাবে ব্যবহার হলেই হলো। আগামী 25শে মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। এবার প্রায় 15 লক্ষ ভোটার এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং দিল্লিতে তাদের জনপ্রতিনিধি পাঠাবেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার মূলত ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া, অন্যদিকে বিজেপির অগ্নিমিত্রা পল এবং আরেকদিকে জোট প্রার্থী বিপ্লব ভট্ট। ত্রিমুখী লড়াইতে মেদিনীপুর লোকসভা কেন্দ্র কোন দিকে ভোট দেয়, কোন দিকে রায় জানায়, সে তো সময় বলবে। কিন্তু সময় যে শেষ, তাই আমি পারাদীপ আজ মেদিনীপুর লোকসভা কেন্দ্র, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো লোকসভা কেন্দ্রে অন্য কোনো দিন। দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ 18 বাংলায়, নেতা নয় জনতায়।